আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো বা দেখবা সবাই খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা আমি একদম সকাল থেকেই শুরু করেছি। আজকে আমাদের এখানে প্রচুর কুয়াশা ছিল, রোদ একদমই ওঠে নাই। আমি অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি, এখন নিজেও খেয়ে নিয়েছি, তবে এখনও বাচ্চারা ওঠে নাই। ওদেরকে উঠাবো, তারপর ওদেরকে খাইয়ে দিব। এই যে তোমাদের সাথে শেয়ার করলাম প্রচুর কুয়াশা। নাস্তা বানানোর আগেও একবার দেখিয়েছিলাম যে কুয়াশা, আমি খেটে এসেও দেখালাম তোমাদের যে কুয়াশা। আমার বড় ছেলে ঘুম থেকে একদম উঠতে চায়নি, তো ওকে অনেকটা জোর করে উঠিয়ে এই যে আমি দাঁড় করিয়ে ব্রাশ করিয়ে নিচ্ছি। ওকে এখন ফ্রেশ করে খাওয়াবো, তারপর স্কুলের জন্য রেডি করব। তো যেটা থাম্বনেল আজকে দিয়েছিলাম যে বেতন ছাড়া চাকরি, সেটাই তোমাদের সাথে একটু বলি। আসলে আমার মনে হয় আমরা মেয়ে বউরা যারা হাউসওয়াইফ মানে গৃহিণী, ঘরের কাজ করি, আমরা কিন্তু বেতন ছাড়াই চাকরি করি। এই চাকরির কোনো বেতন নাই, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে সংসারে এত খাটাখাটনি করি, এটা তো আমরা ভালোবেসেই করি। নিজের সংসার, নিজের সব কিছু এটা মনে করেই করি। তারপরও কিন্তু আমরা এটার বিনিময়ে কিন্তু মাস শেষে কোনো টাকাও নেই না, আর এর কোনো নির্দিষ্ট সময়সীমাও নেই যে এই কয়টা থেকে এই কয়টা পর্যন্ত কাজ। আমরা কিন্তু সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত অবিরাম কাজ করে চলি, কিন্তু দিন শেষে তার বিনিময়ে আমরা কী বা পাই বলো? আমরা দিন শেষে শুনি সেই নিজের বিরুদ্ধেই অভিযোগ প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা সদস্যদের কাছ থেকে পরিবারের। তো এই দেখো আমি কিন্তু ছেলেকে ঘুম থেকে তুলে অনেক কষ্টে শিষ্টে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। এখন ওকে রেডি করে তারপর আমি রুমে রেখে এসেছি স্কুলে যাওয়ার জন্য। তো তোমাদের ভাইয়া গতকালকে চিনি আর ডিম এনেছিল, তাছাড়া আমার লবণ, চা পাতা এগুলো বয়মগুলো খালি হয়েছিল, তো সেটা রিফিল করছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা ক্লিক করে যারা যারা এই পর্যন্ত এসে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক আমার খুব দরকার। আমার ভিডিও বা আমার কথা কোনো কিছু তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, বা আমার এই ধরনের ভিডিও দেখতে তোমাদের যদি ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো। আর তোমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যারা যারা আমার পরিবারের বন্ধু হয়ে গেছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। তো যা বলছিলাম, আমরা কিন্তু বেতন ছাড়া চাকরি করি, এর বিনিময়ে আমরা কিছুই চাই না। এর বিনিময়ে শুধু আমরা চাই আমরা যে সকাল থেকে রাত পর্যন্ত এত খাটি সংসারের জন্য, এত কাজ করি, এর বিনিময়ে চাই আমরা একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা, একটু মর্যাদা, সবার কাছ থেকে একটু প্রশংসা, এই তো। কিন্তু এটাই আমাদের কেই বা দেয়, কয়জনই বা দেয়? এত খাটার পর যখন আমরা নিজের বিরুদ্ধে অভিযোগ শুনি, তখন কি আর কার ভালো লাগে বলুন তো? সংসারের কাজও করি, আবার শুনতেও যদি হয় আমরা কি বা এমন কাজ করি। আর এই কথাটা কিন্তু আমরা শুনতাম না, আমরা যদি বাইরে থেকে কাজ করে কিছু টাকা ইনকাম করে সংসারের জন্য ইনভেস্ট করতে পারতাম, তাহলে কিন্তু শুনতাম না। এই যে তোমাদের সাথে একটা প্লেট দেখালাম, শেয়ার করলাম, এটা কিন্তু আমার মেয়ে অথই এই যে ক্লাস 8-এ উঠেছে এবং 3rd হয়েছে, তার জন্য স্কুল থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে 3টা প্লেট দিয়েছে। প্রত্যেক ক্লাসে এভাবে দিয়েছে, তো সেই প্লেটটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে সন্তান যদি কখনো অল্প হোক আর কি, কম দামি হোক, তো সন্তান যখন নিজের যোগ্যতায় কিছু একটা অর্জন করে, মায়ের কাছে কিন্তু সেটা অনেক। তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সকাল থেকে রাত পর্যন্ত এত কাজ করি, এত খাটি, তবুও দেখি কাজেরও কোনো শেষ নাই, আমার খাটারও কোনো শেষ নাই। তবুও দেখি একটা কাজ একটা না একটা কাজ পড়েই থাকে। তো এদিক থেকে দেখতে দেখতে অনেকটা কাজ করে ফেলেছি। আমার সন্তানেরা রেডি হয়ে গেছে, এই যে আমার ছেলে মেয়ে এখন স্কুলে যাচ্ছে, সেটাই একটু ভিডিও করে রাখলাম। অথই যাবে হাই স্কুলে, আর ছোট দুইটাকে প্রাইমারি স্কুলে দিবে। তো আজকে অথইকে নিয়ে যাবে ওর ছোট বাবা মানে আমার দেবরে, আর ছোট দুইটাকে নিয়ে যাবে ওর বড় বাবা মানে আমার হাজবেন্ডে। আসলে আমার ছেলেমেয়েরা, আমার দেবরের ছেলেমেয়েরা আর আমার ছেলেমেয়েরা ওদের ডাকে ছোট বাবা আর বড় বাবা বলে। এই যে আমার শাশুড়ি আম্মু আবার নিচতলায় দাঁড়িয়ে থেকে ওদেরকে বিদায় দিচ্ছে, আবার ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছি স্কুলে গিয়ে ওরা যাতে দুষ্টুমি না করে। ভিডিওটা করার সময় আমি খেয়াল করিনি, ভিডিওটা করার সময় ক্যামেরার সামনে আমার আঙুল চলে এসেছে। আসলে বেলকনির ওই গ্রিলের ফাঁকা দিয়ে মোবাইলটা বের করে নিয়েছি তখন, তো ভয়েস ওভার দেওয়ার সময় আমি এই জিনিসটা খেয়াল করলাম। তো তোমরা কিন্তু আমাকে একটু ক্ষমা করে দিও।
এই যে আমার শাশুড়ি আম্মু ওদেরকে বিদায় দিয়ে দিল, তো তারপর চলে আসলাম আমি রুমে এখনও অনেক কাজ বাকি আছে যেগুলো আমাকে করে নিতে হবে 11টার মধ্যে, যেহেতু আজকে হাটবার আমাদের এইখানে 2 দিন হাট বসে, বৃহস্পতিবার এবং সোমবার। তো আজকে যেহেতু সোমবার প্রচুর বাজার সদাই বাজার থেকে আনবে আজকে আমার শ্বশুর আব্বু। তো অথই ওর নিজের রুম কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখে তারপর স্কুলে গেছে। ও প্রতিদিন এভাবেই আমাকে সাহায্য করে। এই যে ওর বাবার বিছানাটাও গুছিয়ে দিয়েছে, সেখানে আমি আরাফকে খেলতে দিয়েছি। এর ফাঁকে আমি অনেকগুলো কাপড় চোপড় ছিল, সেটা তো তোমরা দেখতে পেলে, ওটা কিন্তু আমি অফ ক্যামেরাতে ছাদে গিয়ে ধুয়ে শুকাতে দিয়ে এসেছি। তারপরে এই সব রুমগুলো একে একে পরিষ্কার করে নিয়েছি, একদম ফ্রেশ করে বিছানা ঝাড়ু দিয়ে সব কিছু মুছে টুছে ফ্লোর ঝাড়ু দিয়ে। তো সব শেষে তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সব কিছু যদি আমি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা দেখতে চাবা না বা তোমাদের দেখতে প্রবলেম হবে, সেজন্য। তো এই কিন্তু আরাপ সোনা খেলছে, সেখান থেকে একটু ছোট ছোট ভিডিও নিয়ে নিয়েছি। তারপর দোতলা সব কাজ শেষ করে চলে গেলাম নিচতলায়। আব্বু আজকে 4টা মুরগি আনছে, অনেক মাছ আনছে, চিংড়ি মাছ, পাঙ্গাস মাছ। তো অনেকগুলা জবাই করছি, একটা মুরগি এখনও দেয়া হয় নাই। তো সেগুলো প্রসেস করে রাখছি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন এত খাটার পরও কোনো নাম পাই না, সংসারের কোনো সুনাম নাই, কোনো প্রশংসা নাই, এই জন্য আসলে কষ্টটা লাগে। সেজন্য নিজের কষ্টটা থেকেই আসলে মনে হয় যে আসলে এই বিনা পয়সায় খাটি, সংসারের জন্য এত খাটি, কোনো বেতন নাই, কিছু না, তাও একটু প্রশংসা পাই না। যদি একটু প্রশংসা পাইতাম, সংসারের সমস্ত কাজ তো আমি নিজ দায়িত্বেই করি, ভালোবেসেই করি, সবাই আমরা করি, তবুও যদি একটু প্রশংসা পাইতাম তবে কতই না ভালো লাগতো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।